নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম একটা ভালো একটা খবর দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের যে সকল মহিলারা, যারা মেয়েরা, যারা শিক্ষিত তাদের জন্য, মহিলা হতে পারে মেয়ে হতে পারে, মানে 10 পাস যে সকল মেয়েরা আছে, মহিলারা আছে, তাদের জন্য ভালো একটা খবর আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। দর্শক, এমএসএমই এর উদ্যোগে শিলচরে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ, ভারত সরকারের ক্ষুদ্র এবং মাধ্যম শিল্প বিকাশ সুবিধা কার্যালয় শিলচর শাখার উদ্যোগে একটা কোর্স করানো হচ্ছে মহিলাদের জন্য। আগস্ট মাসের 4th সপ্তাহ হইতে সেই কোর্স শুরু হবে। কসমোটোলজিস্ট অ্যান্ড বিউটিশিয়ানের কোর্স, কসমোটোলজি অ্যান্ড বিউটিশিয়ান কোর্স। সেখানে যুবতীরা যারা 18 বছরের ঊর্ধ্বে ওনারা আবেদন করতে পারেন। আবেদনের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, মানে 10 পাস মেয়েরা বা মহিলারা সেটা আবেদন করতে পারবে। 10 পাস হতে লাগবে মিনিমাম। সেই কসমোটোলজি এবং বিউটিশিয়ান কোর্স সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে। দর্শক, খুব ভালো একটা খবর মহিলাদের জন্য। আবেদনপত্র সংস্থার কার্যালয় হচ্ছে, অফিসটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক রোড পয়েন্ট NS এভিনিউ শিলচর 5, এবং 20 আগস্টের ভিতরে আপনাদেরকে সেটা আবেদন করতে লাগবে। ফোন নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে 9435565845। এই নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন। দর্শক, আগামীকালকে, মানে এখন থেকে শুরু হয়ে গেছে, 20 আগস্টের ভিতরে আপনারা সেই ফ্রি অফ কস্ট সেই কোর্সটা করার জন্য আপনারা আবেদন করতে পারেন। খুব ভালো একটা খবর, মহিলাদের বা মেয়েদের আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শক, আজকের সব থেকে ব্রেকিং আর একটা খবর হচ্ছে শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর নিয়ে অনেকবার অনেকের মেসেজ এসেছিল কতটুকু কি হয়েছে। রাত্রিবেলা আপনাদের যেটা আমরা খবর পেলাম, 8টা অবধি ডেঞ্জার লেভেল টাচ করে নিয়েছে 19.83। হঠাৎ করে আমাদের এদিকে বৃষ্টি নেই, তবু কিভাবে হলো বলে অনেক মানুষের সেটা প্রশ্ন। উপরে বৃষ্টি হয়েছিল, কোন জায়গার কি জলের স্তর সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমি আবার বলে দিচ্ছি, ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, সেটা রাত্রিবেলা 8টার সময় টাচ করে নিয়েছে। দর্শকবৃন্দ, লক্ষ্মীপুরে যে বরাক নদীর জলের স্তর, সেখান দিয়েই বেশিরভাগ জলে এসেছিল। 6টার সময় লক্ষ্মীপুরের যে বরাক নদীর জলের স্তর 24.20 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার করে বৃদ্ধি হচ্ছে। তারপরে আমরাঘাটের যে আমরাঘাটের নদীটা সেই 5টার সময় 23.47 ফলিং অবস্থায়, ধলাইটাও ফলিং অবস্থায়, কিন্তু শিলচর অন্নপূর্ণা ঘাটের জলের স্তরটা 2 সেন্টিমিটার করে বৃদ্ধি হচ্ছে, 1-2 সেন্টিমিটার করে বৃদ্ধি হচ্ছে বলে সেটা রিপোর্ট চলে আসে। দর্শকবৃন্দ, সেটা অনেকেরই সেটা প্রশ্ন ছিল কি হবে কি না বলে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে 600 জন নতুন নিযুক্তি নেওয়া হবে ফরেস্ট বিভাগে নতুন করে 600 জন নিযুক্তি নেওয়া হবে বলে সেটা জানা গেছে। দর্শক, আগামী 10 আগস্ট পর্যন্ত আসাম ও উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। ইয়েলো অ্যালার্ট, তো আপনারা যদি প্ল্যান করছেন শিলচর থেকে গুয়াহাটি যাবেন, রাস্তার আগে কন্ডিশনের আপনারা খবর নিয়ে নেবেন। দর্শকবৃন্দ, চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। অ্যাপোলো হসপিটাল থেকে একজন ডাক্তার আসছেন, ডক্টর বিনয় কুমার আগরওয়াল। উনি হচ্ছেন রিনোন্ড নিউরো স্পেশালিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। উনি 20 বছরের উনার অভিজ্ঞতা। আপনাদের যদি মাথার জখম, মস্তিষ্কে টিউমার, দুর্ঘটনাজনিত জখম, মেরুদণ্ডে জখম ও টিউমার, স্লিপ ডিস্ক, মাথা, ঘাড়, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, হাড্ডি ফাঁকা হয়ে যাওয়া, শরীর কাঁপা, কামড়ানো ইত্যাদি, স্মরণ শক্তি কমে যাওয়া, মস্তিষ্ক এবং মেরুদণ্ডে জন্মগত বিকৃতি, স্ট্রোক এবং প্যারালাইসিসের চিকিৎসা আপনারা করাতে পারবেন। উনি আসবেন শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে ঘুঙ্গুরের এলিট ডায়াগনস্টিক্স, সেখানে উনি আসবেন। 12 আগস্টে উনি রুগী দেখবেন, সময় বিকাল 2টা থেকে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7099532246, আর একটা নম্বর হচ্ছে 7577956463। এই 2টা নম্বরে আপনারা কল করে বিস্তারিত আপনারা জানতে পারবেন বা সেট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, গুয়াহাটি থেকে একজন কসমোটোলজিস্ট শিলচরে রোগী দেখার জন্য আসছেন, ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনার অনেক বছরের অভিজ্ঞতা। শিলচরের কেসি এস্থেটিক সেন্টার, তুলাপট্টিতে কেসি এস্থেটিক সেন্টার, সেখানে উনি রুগী দেখার জন্য আসছেন 10 এবং 11 আগস্ট। আপনাদের যদি স্কিনের কোনো ধরনের সমস্যা থাকে, স্কিন ঝুলে গেছে, স্কিনে স্পট পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, স্কিনে মোল বা সমস্ত মুখের লুম ভর্তি, এরকম যদি স্কিনের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট সেখানে করা হয়। তাছাড়া চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, চুল পাতলা হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, চুল কন্ট্রোল হচ্ছে না, তো এইগুলোর সমস্যার জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 10 এবং 11 তারিখে রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে সিট বুক করার জন্য 6003999782। এই নাম্বারে কল করে আপনারা সিটটা আপনারা
বুক করতে পারেন। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য আমাদের ভারতবর্ষে স্পেশাল একটা বৈঠক করা হয়েছে। বৈঠক করার পরে সেখানে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে আপনাদের বর্ডার এরিয়াগুলোকে সম্পূর্ণ এখন স্ট্রিক্ট করা হবে, কড়া নিরাপত্তা সেখানে দিয়ে দেওয়া হবে সমস্ত বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডারগুলোতে। দর্শকবৃন্দ, আগামীকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত্রিবেলা 8টায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশে বিভিন্ন বাড়ি ঘর ভাঙচুর সেটা দেখা গেছে রিপোর্ট। আমাদের আসার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জানিয়েছেন যত সময় অবধি সরকার কোনো ধরনের, কেন্দ্র সরকার কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না তত সময় আমি দিতে পারবো না সেটা কতটুকু কি হয়েছে কি না। কিন্তু এখন আমাদের এখানে চিন্তা বেড়ে গেছে বলে উনি এরকম জানিয়েছেন। হয়তো সন্ত্রাসীমূলক কার্যকলাপ বাড়তে পারে বলে উনি এরকম জানিয়েছেন। এবং ভারত সরকার নতুন যে বাংলাদেশে যে সরকার গঠন হবে সেই সরকারের সঙ্গে তাড়াতাড়ি কথা বলবে, যাতে পরিস্থিতিটা যাতে ঠান্ডা করা যায় তার জন্য কথা বলবে, যাতে এরকম কোনো ধরনের সন্ত্রাসীমূলক কার্যকলাপ যাতে না হয় তার জন্য কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সাহায্যের হাত বাড়ালো মহারাষ্ট্র সরকার আসামের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড সেখানে 10 কোটি টাকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শুধু আসাম নয়, আসাম সহ কেরালাতেও 10 কোটি টাকা দিয়েছে মহারাষ্ট্র সরকার। দর্শকবৃন্দ, মণিপুরে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার পরে জিরিবাম থেকে আগত শরণার্থী যারা আছেন ওনারা লক্ষ্মীপুরের বিভিন্ন ত্রাণ শিবিরে ওনারা ছিলেন, বেশ কয়েকদিন ধরে ওনারা ছিলেন। অবশেষে আজকে যেটা খবর আসে, আসাম রাইফেল যারা ছিলেন তাদেরকে নিজের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। বিভিন্ন যে শিবিরে ছিলেন 6 জন পুরুষ, 45 জন মহিলা, 62 জন শিশু। পরিস্থিতি ঠান্ডা হওয়ার কারণে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ নিজ বাড়িতে বলে সেটা জানা গেছে। বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘুর উপর আক্রমণ করা হয়েছে বলে বিভিন্ন নিউজ বা সোশ্যাল মিডিয়াতে সেটা দেখা যাচ্ছে। তার জন্য আজকে আমাদের শিলচরে শহরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যাতে নির্যাতন করা না হোক তার জন্য সুরক্ষা প্রদান করার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা স্মারকলিপি, একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে শিলচরের জেলা প্রশাসনের মারফতে। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেটা দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, গতকালকে ভারতবর্ষে একটা বিশেষ বৈঠক হয়েছিল, সেখানে এটাও আলোচনা করা হয় কিভাবে সেখানে যারা আছেন সনাতন ধর্মাবলম্বীরা ওনাদেরকে কিভাবে সুরক্ষিত দেওয়া যায়। শুধু তা নয়, বাংলাদেশে যারা শিক্ষিত যারা যুব প্রজন্ম যারা আছেন ওনারা সবাই এখন আমাদের যারা মাইনরিটিস যারা আছেন ওনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ওনারা এগিয়ে আসছেন। আমরা একজন প্রখ্যাত বাংলাদেশের যিনি ইউটিউবার ফিরোজ হাসান, ওনার একটা ভিডিও মেসেজ আমরা পেয়েছি। সেই মেসেজের মাধ্যমে উনি আগ্রহ করেছেন সবাইকে নিরাপত্তা দেওয়া, সবাইকে সুরক্ষা দেওয়া। কিছু দুষ্কৃতিকারী লোক যারা হয়তো কোনো নিজের স্বার্থের কারণে এরকম দাঙ্গা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে এবং সেখানে সেইগুলা প্রতিরোধ করা হচ্ছে এখনের ছাত্র সমাজের দায়িত্ব বলে সেই যিনি বাংলাদেশের প্রখ্যাত যিনি ইউটিউবার ফ্রি মোশনের যিনি সত্ত্বাধিকারী ফিরোজ হাসান, উনি সেরকম বাংলাদেশের জনগণকে উনি আহ্বান করেছেন। শুধু তাই নয়, অনেক শিক্ষিত যারা ব্যক্তিরা আছেন ওনারা এই রকম ওনারা সবাইকে ওনারা আহ্বান করেছেন। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি মাইকিংও করা হয়েছে যাতে সেই মন্দিরগুলোকে ঘরগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য। দর্শকবৃন্দ, খুবই দুঃখ লাগা কয়েকটা ঘটনা, ওনারাও দুঃখ প্রকাশ করেছেন। এরকম কিছু ঘটনা ঘটেছে বলে ওনারাও এরকম দুঃখ প্রকাশ করেছেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।